নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সত্যজিৎ। আজ একটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। আজকের বিষয় হচ্ছে, আপনার বাচ্চা যদি একদম পড়াশোনায় মন বসছে না, আপনি যত যাই বলুন না কেন সে মোটেই কিছু শুনতে পাচ্ছে না। তার জন্য আপনি হাজার তাকে বকাঝকা করছেন, তা সত্ত্বেও কিছু রেজাল্ট আসছে না। সেক্ষেত্রে আপনি এমন কি করতে পারেন যেটা করলে আপনার বাচ্চা পড়াশোনায় অবশ্যই মন বসবে। তো এখানে পড়াশোনার ক্ষেত্রে অবশ্যই যেটা গ্রহগত দিকে দেখতে হয়, একটা বাচ্চার বুধের স্থান, চন্দ্রের স্থান এবং তার ফোর্থ হাউস বা চতুর্থ ভাব। কিন্তু যারা এইসব কিছুই বোঝেন না, তাদের ক্ষেত্রে একটা উপায় আমি বলছি, আপনারা একটা মাস করে দেখুন কি ফলাফল পাচ্ছেন। এখানে দু তিনটি উপায় বলবো, তার মধ্যে ফার্স্ট যে উপায়টি সেটি হচ্ছে, একটি মধুর শিশির নেন। সেই মধুর শিশিরটা কিনে আনার পরে যে কোনো বৃহস্পতিবার বা সোমবার এই উপাচার বা এই উপায়টি করবেন। সেই মধুর শিশিরটার মধ্যে বা মধু শিশিরটাকে কোনো বাটির মধ্যে ঢেলে ফেলুন এবং কোনো বৃহস্পতিবার বা সোমবার ভোর 5টা থেকে 7টার মধ্যে আপনি স্নান করে নেন। আপনাকে করতে বলছি, আপনার বাচ্চাকে নয়। সকালবেলা 5টা থেকে 7টার মধ্যে স্নান করে নিন এবং সেই তুলসী পাতাটা ভালো করে ধুয়ে নিয়ে যে বাটিতে মধুটা ঢেলেছেন তার মধ্যে তুলসী পাতাটা ছেড়ে দিন এবং যে বেল পাতাটা নিয়েছেন সেটাও তার মধ্যে ছেড়ে দিন। এরপরে আপনাকে কি করতে হবে, সামান্য 1 ফোঁটা মধু আঙুলে করে নিয়ে প্রতিদিন আপনার বাচ্চার জিভে একটু ঠেকিয়ে দিন। এটা প্রতিদিন করবেন, মিনিমাম 28 দিন। 28 দিন পরে এই পাতাটাকে আবার চেঞ্জ করে আবার নতুন করে করবেন, অথবা 1 সপ্তাহ পরে আবার নতুন মধু এনে আবার নতুন করে একটা তুলসী পাতা একটা বেল পাতা ছেড়ে দিয়ে আবার নতুন করে সপ্তাহে সপ্তাহে চেঞ্জ করবেন। তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন। 1 মাস প্রতিদিন অল্প অল্প একটু জিভে লাগিয়ে দেখুন এবং এটা যে কোনো সময় বাচ্চাকে খাওয়াতে পারেন। আপনি স্কুল থেকে বাড়ি ফেরার পরে, স্কুলে যাওয়ার সময়, যে কোনো সময় 1 ফোঁটা, বেশি কিন্তু নয়, ভালো করে মনে রাখবেন এবং সেটা জিভে ঠেকিয়ে দেবেন। এটা করে দেখুন 1 মাস বাচ্চার মধ্যে পড়াশোনায় মন বসার জায়গা কিন্তু বাড়বে। এছাড়াও আপনার বাড়ি যদি দুধ নেওয়া হয়, খাওয়ার যে দুধ, সেই দুধ কাঁচা অবস্থায় 2-3 ফোঁটা হাতে নিয়ে প্রতিদিন কপালে লাগিয়ে নিন। নিজের কপালে 2-3 ফোঁটা কপালে প্রতিদিন লাগান। মানে নিজের কপালে বলতে বাচ্চার কপালে, মানে প্রতিদিন 2-3 ফোঁটা দুধ নেবেন এবং বাচ্চার কপালে লাগিয়ে দিন। এতে দেখবেন যে বাচ্চার মধ্যে পড়াশোনায় মন বসার যে ইচ্ছা সেটা কিন্তু অবশ্যই বাড়বে। এছাড়া আমরা কি করতে পারি, আমাদের যে বাড়ির দক্ষিণ পশ্চিম, দক্ষিণ পশ্চিম এবং পশ্চিম, এর ঠিক মিডিলে একটা স্থান হয়, যা যেটা আমাদের জ্যোতিষ ভাষায় বা বাস্তু ভাষায় বলে WSW। তো এইখানে যদি আমরা আমরা কোনোভাবে যদি বাচ্চার দুটো চারটে বই রেখে দিই এবং নর্থ ইস্ট কর্নার বা ঈশান কোণে যদি বাচ্চার দুটো চারটে বই রেখে দিই, সেক্ষেত্রেও কিন্তু বাচ্চার পড়াশোনায় মন বসার জায়গা অনেক ক্ষেত্রেই বাড়ার জায়গা লক্ষ্য করা যায়। এবং একটা জিনিস মাথায় রাখবেন, যদি দেখছেন বাচ্চা একদম পড়াশোনায় মন বসছে না, আপনার বাড়ির নর্থ ইস্ট বা ঈশান কোণকে অবশ্যই চেক করবেন। সেখানে যেন কোনো টয়লেট না থাকে, সেখানে যেন কোনো কিচেন না থাকে, সেখানে যেন কোনো নোংরার আবর্জনা না থাকে, সেখানে যেন বড় কোনো ভারী আলমারি না থাকে। এইগুলো থাকলেও কিন্তু বাচ্চা সেই পড়াশোনায় মন বসতে চায় না। তাই এইগুলো থাকলে এইগুলোও অবশ্যই চেঞ্জ করার চেষ্টা করুন। এই কটা করুন, অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। আর তা সত্ত্বেও যদি দেখছেন বাচ্চার কিছু পরিবর্তন আসছে না, সেক্ষেত্রে বাচ্চাকে অবশ্যই আলাদাভাবে একবার অ্যাস্ট্রোলজি পরামর্শ নেওয়ার চেষ্টা করুন এবং গ্রহগত প্রতিকার আলাদাভাবে নেওয়ার চেষ্টা করুন। আজ এই পর্যন্তই। পরবর্তীকালে দেখা হবে আবারও নতুন একটা কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনারা আমাকে জানান আপনারা কি রিলেটেড ভিডিও আমার থেকে পেতে চাইছেন। আপনারা কি রিলেটেড ভিডিও আমার থেকে পেতে চাইছেন সেটা জানান, সেই অনুযায়ী আপনাদের সামনে আমি ভিডিও তুলে ধরব। আর যারা চাইছেন পার্সোনালি আমাকে দেখাতে, তারা নিচে যাওয়া নাম্বারটিতে কল করে অনলাইন বা চেম্বারে এসে দেখানোর জন্য
যোগাযোগ করতে পারেন। তাই আজ আর বেশি কিছু নয়, এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।